নির্বাচনের ঘণ্টা, সেনাবাহিনী, রাজনৈতিক বিভেদ এবং এক অনিশ্চিত ভবিষ্যৎ। ঢাকার আকাশ ভোরের আলোয় পুরোপুরি আলোকিত হওয়ার আগে এক চাপা উত্তেজনা শহর জুড়ে বিরাজ করছে। শেখ হাসিনার দীর্ঘ শাসনের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। এই ক্রান্তিকালে দেশের স্থিতিশীলতা রক্ষার গুরুদায়িত্ব এসে পড়েছে সেনাবাহিনীর কাঁধে, যার নেতৃত্বে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সারা দেশে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনার মতো বড় শহরগুলোতে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এই সেনা উপস্থিতি একদিকে যেমন শৃঙ্খলা রক্ষার প্রতীক, তেমনি এক জটিল রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি। জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা করেছেন যে আসন্ন নির্বাচন পর্যন্ত এই মোতায়েন অব্যাহত থাকবে এবং ভোটের দিন প্রায় ৮০,০০০ সেনা মাঠে থাকবে। তার সামনে দুটি বড় চ্যালেঞ্জ: একদিকে ভোটের মাঠে শান্তি নিশ্চিত করা, অন্যদিকে সেনাবাহিনীকে যে কোনো ধরনের পক্ষপাতিত্বের অভিযোগ থেকে মুক্ত রাখা। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেও ৫ই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের অন্যতম শক্তি হাসনাত নাহিদদের দল এনসিপি এবং জামায়াতে ইসলামীর মতো বড় দলগুলো এখনও দ্বিধায় রয়েছে। সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নে তীব্র মতবিরোধের কারণে তারা নির্বাচন বয়কটের ইঙ্গিত দিয়েছে। এই বিভক্তি পুরো নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্ন। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখছে। বিদেশি কূটনীতিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সকল দলের অংশগ্রহণ ছাড়া একটি নির্বাচনের বৈধতা পাওয়া কঠিন হবে। এই প্রশ্নটি এখন আর তাত্ত্বিক নয়, বরং একটি বাস্তব রাজনৈতিক সংকটের রূপ নিয়েছে। বাংলাদেশের ইতিহাস সাক্ষী, রাজনৈতিক বিভাজনই দেশের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। ১৯৭৫ সালের পট পরিবর্তন থেকে শুরু করে ৯০-এর দশকের গণ আন্দোলন এবং পরবর্তী সব রাজনৈতিক অচলাবস্থার পেছনে ছিল তীব্র মতবিরোধ এবং ক্ষমতার দ্বন্দ্ব। আজকের পরিস্থিতিও সেই পুরনো ইতিহাসেরই পুনরাবৃত্তি বলে মনে করছেন অনেকে। তরুণ প্রজন্মের মধ্যে হতাশা বাড়ছে। তারা যে পরিবর্তনের আশায় রাস্তায় নেমেছিল, তা যদি আবারও পুরনো রাজনৈতিক খেলায় হারিয়ে যায়, তবে ভবিষ্যতের উপর আস্থা রাখা কঠিন হয়ে পড়বে। এই বিভেদকে কাজে লাগিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী শক্তিগুলো দেশকে নতুন করে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঢাকার অভিজাত হোটেল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের চায়ের দোকান পর্যন্ত সর্বত্রই একই আলোচনা: নির্বাচন কি সুষ্ঠু হবে? আমাদের ভোটের মূল্য থাকবে তো? এই প্রশ্নগুলোই এখন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। এই জটিল পরিস্থিতিতে জেনারেল ওয়াকারুজ্জামান এক কঠিন পরীক্ষার সম্মুখীন। একদিকে যেমন তাকে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে হবে, তেমনি নিশ্চিত করতে হবে যেন গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়। তিনি কি পারবেন সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে নিয়ে যেতে, নাকি বাংলাদেশ আবারও রাজনৈতিক অনিশ্চয়তার অন্ধকারে ডুবে যাবে? সময় এর উত্তর দেবে।